দেখ মা দেখ, তোর ভাই তোর বাবার জন্য কাঁদে কাঁদতে একদম শেষ হয়ে যাচ্ছে। তোর বাবা বেঁচে থাকতে ওসিয়ত করে গিয়েছিলেন সয় সম্পত্তি ফ্যাক্টরি সব সাগরের হাতে তুলে দিবে। বাবার লাশ দাফনের আগে যদি বাবার শেষ ইচ্ছাটা পূরণ করা যেত। তোমরা এই সময় কেন এসব বলতেছো? কখন বলবো? বাবাই তো বলে গেছে। তাছাড়া বাবার লাশ দাফনের আগে যদি বাবার শেষ ইচ্ছা পূরণ করা হয়, বাবার আত্মা শান্তি পাবে। বুঝতে পারছিস না কেন? বেদিতা, সই কর। এই বাড়িতে আপনাদের পরিবারের একজন ইন্তেকাল করেছেন, আর আপনারা সম্পত্তি ভাগাভাগি করছেন। তুই কে? আমাদের পারিবারিক আলোচনার মধ্যে ঢুকে গিয়েছিস? খালিদ, রিদিতা ম্যামের পার্সোনাল বডিগার্ড। মারা যাবার আগে এনায়েত সাহেব আমাকে অ্যাপয়েন্ট করে গেছেন আপনার সেফটির জন্য। পরবর্তী 3 সপ্তাহ রিদিতা ম্যামের সামনে কে যাবে, খাবে, কে কথা বলবে কিংবা কোথায় সাইন করবে, কিছুই হবে আমার পারমিশনে। এটা কি মামার বাড়ির আবদার? বললেই মানতে হবে। হু আর ইউ? আমি কারোর থেকে পারমিশন চাইনি কিংবা কাউকে রিকোয়েস্ট করিনি। আমি আলটিমেটাম দিয়েছি, এখন কেউ পরিবারের বাইরে হোক কিংবা ভেতরে, রিদিতা ম্যামের সেফটির ব্যাপারে আমি কারোর ইন্টারাপশন এলাও করব না। লাশ সামনে রেখে দুনিয়াবি হিসাব নিকাশ শোনার জন্য চরম অসম্মানের। আপনারা সবাই দ্রুত জানাজা ও দাফনের ব্যবস্থা করুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মেয়ে সাইন করবে না। কালকে যদি মা তুমি আমাকে না থামাতে, আমি এর শেষ দেখে ছাড়তাম। বাবা একটু শান্ত হ, একটু চুপ কর। মানে যা করার আপোষে করতে হবে, জোর জবস্তি করে কিচ্ছু করা যাবে না। আমার কি মনে হয় জানিস বাবা, এই ছেলেকে না এত সহজে বাড়ি থেকে বের করা যাবে না। অকালাম্মা ঠিকই কইছেন। এখন দেখি আফাও এই বেডারে বিশ্বাস করত। আমরা আপন মানুষ হয়ে অনেক বাইরের বেড়াই আপার কাছে সব হয়ে গেছে। বডিগার্ড সাহেব, একটা কথা কনের আসিল। বলো। আইরিন খালাম্মা, সাগর ভাইজান কিন্তু শান্ত হইয়া বইয়া নাই। সাগর ভাইজান আমি গিয়ে দেখি আগুন হয়ে রয়েছে। আইরিন খালাম্মা আর সাগর ভাইজান ফোন দিয়ে আসতেছে আপনার এই বাড়িতে বাই করণের লাগে। খালাম্মা আমারে কইছে আমি জানি আফারে নার নামে আজে বাজে কথা কই, মানে আফা আপনারে নিজে এই বাড়িতে খেদায় রে। এরা যা কইছে আমি শুধু মাথায় লড়াইছি। আমি কিন্তু মনে পানে আপনার পক্ষে। ভাইজান আমার বিষয়টা একটু দেখে। শোনো, যারা 2 নৌকায় পা দিয়ে চলে, নদী পার হবার আগে কিন্তু সবার আগে তারাই ডুবে মরে যায়। তাই যদি ডুবতে না চাও, নিজের চরকায় তেল দাও, কেমন? ঠিক আছে স্যার। স্যার। হ্যালো খালেদ, ওদিকে সব ঠিক আছে তো? জি স্যার। শোনো, ও কিন্তু আমার খুব ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে। তুমি থাকতে ওর যেন কোনো অসুবিধা না হয়। আপনি নিশ্চিন্তে থাকুন, আমার নজর এড়িয়ে কোনো বিপদ ওনার অব্দি পৌঁছাবে না স্যার। তা জানি, ওদিকের খবর কি? উনি এখনো মানসিকভাবে কিছুটা বিষণ্ণ স্যার। এবারের পরিস্থিতি কিছুটা জটিল। মনে হচ্ছে পরিবারের মানুষেরাই ওর সাথে সাইকোলজিক্যাল একটা গেম খেলছে। ওকে, ঠিক আছে, আপডেট জানিও আমার। বাবা চলে যাওয়ার পর বাগানটা কেমন ফ্যাকাশ হয়ে গেছে, তাই না? ঠিক বলতে পারছি না ম্যাম, আগে আসিনি আমি। এই পৃথিবীতে একমাত্র বাবাই আমাকে সব থেকে বেশি ভালোবাসতো। মা মারা যাওয়ার পর কোনোদিন মার অভাব বুঝতে দেয়নি। তাহলে কালকে যাকে দেখলাম উনি? মা মারা যাওয়ার পর বাবা ওনাকে বিয়ে করেন। উনি নিজের সন্তানের মতোই আমাকে দেখেন, অনেক আদরও করেন। ম্যাম, যে আদর করে আপনাকে বন্দি করে রাখে, যত্ন না বরং শক্ত এক খাঁচা। আমি দেখেছিলাম কাল, তার এক হাত আপনার কাঁধে ছিল আর এক হাত ওসিয়তনামার ফাইলে। আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে মা আপনাকে ভালোবাসে? সে আপনার বাবার লাশের সামনে সম্পত্তির হিসাব কষতে পারে? তোকে দেখে আমার কলিজাটা ফেটে যাচ্ছে রে মা। তোকে একাই ঘরে থাকতে দেখে আমার বুকটার মধ্যে খা খা করছে। চল মা, আমার ঘরে চল। মা মেয়ে দুজন মিলে জড়িয়ে ধরে অঙ্কগুলো ভাগাভাগি করে নেই। তাছাড়া তোর সাথে আমার জরুরি কিছু কথাও আছে। জরুরি কথাগুলো দয়া করে এখানেই শেষ করুন। কাল বদলে গেলে হয়তো আপনার কথাগুলোর অর্থও বদলে যেতে পারে। এটা কি ধরনের বেয়াদবি? আমার মেয়ের সাথে আমি একটু সুখ দুঃখের কথা বলবো, সেখানেও তোমার অনুমতি নিতে হবে? সমস্যা নেই খালিদ, আমার কি বলতেছো? অনুমতি কেন নিতে হবে? আমার কাজ অনুমতি দেওয়া না ম্যাম। তবে আপনার সুখ দুঃখের কথার জন্য যদি রিদিতা ম্যামের নিরাপত্তার কোনো ইন্টারাপ্ট হয়, সেক্ষেত্রে আপনার কথার মাঝে দেয়াল হয়ে দাঁড়ানোই আমার কাজ। যা বলার আমার সামনেই বল। তুমি ভুলে যেও না, এই বাড়িতে আমার স্বামী তোমাকে রেখেছে। যার জন্য আমাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, আমার দায়বদ্ধতা শুধু তার প্রতি। বাকি অন্য কোনো ক্যারেক্টার আমার কাছে আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মায়ের মুখে মুখে তর্ক করিস? সাহস বেশি হয়ে গেছে না? ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবো। চিনিস তুই আমাকে? চিনি। আপনি সে যার সাথে এই পরিবারের অর্থাৎ এনায়েত সাহেবের রক্তের কোনো সম্পর্ক নেই। তাই এই সম্পত্তিতে অধিকার দেখানোর লোকটা অনেকটাই অদ্ভুত আর সন্দেহজনক। কি বললি? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে বলিস সন্দেহজনক? আমি কি করতে পারি তুই জানিস না?
হুমকি তো দুর্বল মানুষের শেষ অস্ত্র। তবে আপনি আর আপনার মা মিলে যে সম্পত্তির নাটকটা সাজাচ্ছেন সেটার স্ক্রিপ্টটা বেশ পুরনো। তোর মা চলো। দেখলি রিদিতা, দেখলি তোর বাবা এমন একটা গুন্ডা এই বাড়িতে রেখে ও আমাদের সবাইকে পর করে দিচ্ছে, সবাইকে। মা চলো। মা, খালিদ যথেষ্ট হয়েছে। আপনি কি তামাশা শুরু করছেন এগুলি? আমি কি কয়েদি? আমার ঘর, আমার মা ভাই, অথচ কথা বলতে হবে আপনার সামনে কেন? ম্যাম, ইমোশন যখন চোখের পর্দা হয়ে যায় তখন শত্রু চেনা কঠিন হয়। আমি শুধু আপনার চোখের সেই পর্দাটা সরিয়ে দিচ্ছি ম্যাম। ব্যাস, তোমার এসব যুক্তি তোমার কাছে রাখো। আমি একটু বাইরে যাব। এই মুহূর্তে আপনার বাইরে যাওয়া পসিবল না। আমি তোমার কাছে পারমিশন চাইনি, আমি বলেছি বাইরে যাব, ব্যাস। এই বাড়িতে আমার দম বন্ধ লাগতেছে। আপনি কি মানুষের ইমোশন বোঝেন না? সরি ম্যাম, ইমোশন নিয়ে ডিল করা আমার কাজ না। সিকিউরিটি প্রোটোকল অনুযায়ী আমাকে রুট কজ জানতে হবে। আপনি যদি এভাবে রিয়াক্ট করেন তাহলে আমি ঠিকভাবে বুঝতে পারবো না। থামান গাড়ি, আমি বলছি থামান গাড়ি। আপনার এসব যান্ত্রিক কথা শোনার চাইতে রাস্তায় মরে যাও ভালো। স্টপ দ্য কার। চোখের জল ফেলে হয়তো শোক কমানো যায় না, কিন্তু বিপদ কাটানো যায় না। আপনার এই চোখের জল আর ভেঙে পড়া কান্না আপনার শত্রুদের জন্য সবচেয়ে বড় হাতিয়ার। এভাবে কেন কথা বলতেছো? আমার বাবা চলে গেছেন, আমার পরিবার আমাকে পর করে দিছে। পৃথিবীতে কার জন্য বাঁচবো আমি? কাকেই বা ভরসা করব বলো? ভরসা শুধুমাত্র নিজের উপর করুন। এই পৃথিবীটা একটা যুদ্ধক্ষেত্র, মানে দুর্বলদের জন্য কোনো জায়গা নেই। আপনার বাবা আপনাকে সবকিছুই দিয়ে গেছে, শুধুমাত্র লড়াই করতে শিখিয়ে যাননি। বাবা শুধু ভালোবাসতে শিখিয়েছে। ভালোবাসা দিয়ে নাকি পুরো পৃথিবী জয় করা যায়। ভালোবাসা খুব দামি জিনিস ম্যাম, তবে সেটা যত্রতত্র বিলিয়ে দিলে লোকে সস্তা পাবে। আপনি এভাবে ভেঙে পড়লে আপনার শত্রুরা উৎসব করবে। আপনি কি চান আপনার বাবার সারা জীবনের কষ্ট সেই হায়নাদের হাতে চলে যাক? আমাকে একটু ঘুরতে নিয়ে যাবা সুন্দর কোনো জায়গায়? জানো, ছোটবেলায় মা যখন খুব বকা দিত, বাবা আমাকে ঘুরতে নিয়ে যেত। ব্যাস, অমনি আমি খুশি। চলুন। মনের অতলে তুমি পাওয়ার তোমাকে যা করার এখনই কর, আর দেরি করিস না। মা যত বাড়ছে মেয়েটার উপর থেকে কন্ট্রোল তত হারিয়ে ফেলছি। মা, এই সব কিছুর জন্যই তো আমি ওই লোকটাকে এত বছর বাবা ডেকেছি। মা, তোমার মনে আছে এই বাড়িতে ঢোকার জন্য তুমি কত কষ্ট করেছো? তোমার সেই কষ্ট আমি বৃথা যেতে দেব না। কিন্তু কে জানতো তোর বাবা ওই মেয়ের নামে সবকিছু করিয়ে রেখেছে? সমস্যা কোথায়? সেই মেয়েটাই এই পৃথিবীতে বেঁচে না থাকে। এত সহজে হবে না। ওই যে বডিগার্ড আছে না, ও কিন্তু রিদিতার সাথে সর্বক্ষণ ছায়ার মতো লেগে থাকে। আমি জানি মা, আমি জানি। দুটো ঝামেলাকেই একসাথে শেষ করে দেবো আজকে। কি করতে চাচ্ছিস তুই? যা করার করে ফেলেছি। মানে কি? শুধু এইটুকু জেনে রাখো, আগামীকাল সকালে সূর্য ওঠার আগে এই রাজত্বে আমার উপরে কথা বলার মতো কেউ থাকবে না। কেউ না মা। ম্যাম, ম্যাম, রীতা ম্যাম, কি হয়েছে খালিদ? ম্যাম, আমাদের এখন এখান থেকে চলে যেতে হবে। কি বলছো তুমি এসব? আর তোমার হাতে গান কেন? ম্যাম, এত কথার উত্তর দেওয়ার মতো সময় নেই। আমি পরে আপনাকে সব বুঝিয়ে বলছি। প্লিজ তাড়াতাড়ি আসুন। খালিদ, ওগুলো কি লাশ? ম্যাম, ওদিকে তাকাবেন না, গাড়িতে উঠুন ফাস্ট। ম্যাম, গেট ইন দ্য কার নাও। চলুন, আমাদের যেতে হবে, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমি তোমাকে সে কখন থেকে জিজ্ঞাসা করে যাচ্ছি, উত্তর দিচ্ছ না কেন তুমি? ওই লোককে গুলি কেন করছো? আর ওই লাশগুলো কারা? ওরা অ্যাটাক করতে আসছিল আপনার উপর, মেরে ফেলতে আসছিল আপনাকে। আমাকে? আমি তো কারো ক্ষতি করিনি। কিলারের ব্যক্তিগত কোনো শত্রুতা থাকে না ম্যাম। আর আমি যতদূর বুঝতে পারছি আপনার ভাই ওদেরকে পাঠিয়েছিল। ভাইয়া? ও তো আমার আপন ভাইয়ের মতো। বাবা মরে যাওয়ার পর ওই তো ছায়া হবার কথা। আপনার বাবার সবকিছুই আপনার নামে। তার এই বিশাল সম্পত্তি আর সাম্রাজ্যের সামনে আপনার প্রাণের কোনো ভ্যালু নাই তাদের কাছে। সম্পত্তি? এসবের জন্য আমাকে ওরা মারতে চায়? সে তো আমি এমনিতেও দিয়ে দিতাম ওদেরকে। বাবা না থাকলে তো এই দেশে থাকার আমার কোনো মানেই নেই। এখন কোথায় যাব আমি? কার কাছেই বা যাবো? আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই ম্যাম। আপনার সেফটি আমার দায়িত্ব, ভয় পাবেন না। মা, বাবা, মা, বাবা, কেমন আছো মা? তুই ঠিক না থাকলে আমি কি ঠিক থাকি বাবা? বলতো তুই ঠিক আছিস তো বাবা? হ্যাঁ মা। মা, উনি রিদিতা, ও আমার ক্লায়েন্টে নাইট সাহেবের মেয়ে। গতকাল রাতে ওনার বাড়িতে ওনার উপরে অ্যাটাক হয়, তাই বেশ কিছুদিন আমার এখানে রাখতে হবে। আচ্ছা, এখানে নিরাপদেই থাকবে। আচ্ছা মা, আপনাকে নিয়ে যাও, আমি গাড়িটা পার্ক করে আসি। এসো। ম্যাম, কফি? থ্যাঙ্কস। সাথে দেখা করতে এত দূর থেকে আসলাম, সে আমি আসার আগেই আমাকে রেখে চলে গেল।
যাদেরকে আমি নিজের ভেবেছিলাম তাদের হাত থেকেই বাঁচার জন্য পালিয়ে বেড়াচ্ছি। নিজের বলতে আর কেউ রইলো না। যত ভাববেন তত কষ্ট বাড়বে। তাকে বলার মতো স্পেশাল কোনো কারণ আমার কাছে নেই ম্যাম। আপনার নিরাপত্তার জন্য আমি পেমেন্ট নিয়েছি, তাই আপনার সেফটি আমার ডিউটির বাইরে আর কিছু না ম্যাম।